আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমরা ছাদে চলে এসেছি, আর ছাদে রোদের যে অবস্থা মানে তাকানো যাচ্ছে না। আর সাথে আমি একটা প্যান নিয়ে এসেছি। আজকে আমরা ছাদে ডিম ভাজি করব। এখন বেলা 10টা বাজে। আমি 10টার সময় এই তাওয়াটাকে ছাদে রেখে যাচ্ছি গরম হওয়ার জন্য। এরপরে আমি 12টার দিকে আসবো, তখন ডিম ভেজে দেখাবো যেটা আসলেও ডিম ভাজা হয় কিনা। তো চলুন প্যানটাকে আমরা রোদে রাখি। আমি এক কর্নায় ছায়ায় দাঁড়িয়ে ভিডিওটা করছি। এত রোদ তাকানো যাচ্ছে না। আর এখন কিন্তু টেম্পারেচার প্রায় কত 33-34 ডিগ্রির মতো। তো বেশ অনেক গরম। দেখি কি হয়। যেখানে অনেক বেশি রোদ আমি সেখানেই এটা রেখে যাচ্ছি। প্যানটাকে এখানে রেখে আমি 5 মিনিট একটা পাশে অপেক্ষা করব এই যে প্যানের পানিটা শুকানোর জন্য। পানিটা শুকিয়ে গেলে এখানে আমি একটু তেল দিয়ে রেখে চলে যাব। এটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। এবার আমি একটু তেল দিয়ে রেখে যাচ্ছি। হ্যাঁ, এই তেলটাও গরম হবে, আমাদের তাওয়াটাও গরম হবে। এরপর দেখা যাক কি হয়। এই যে আমি প্যানটা রেখে গিয়েছিলাম, প্যানটা কিন্তু অনেক গরম হয়ে গিয়েছে। এবার আমি এই যে একটা ডিম নিয়ে এসেছি, ডিমটা ফাটিয়ে দিব। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ডিমটা দিয়ে দিচ্ছি, দেখা যাক কি হয়। এভাবে করে ডিম দিয়ে আবার অপেক্ষা করতে হবে, কতক্ষণ জানি না। ইনশাল্লাহ আসল আপডেটটা আপনাদের সাথে জানা যাচ্ছে। আমি জানি না, বাট মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। একটু একটু মানে কড়াইতে দিলে যেমন হয়, একটু একটু বাবলি বাবলি একটা ভাব আছে। তো বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। 10 মিনিট পরে আমি আসছি। দেখেন এই যে অনেকটা কিন্তু সাদা সাদা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। হবে, আশা করা যায় এটা হবে, তবে একটু সময় লাগবে। যাক, দেখি আজকে কি হয়। পরে এসেছি, সেম অবস্থাতেই কিন্তু প্যানটা আছে। দেখেন ডিমের অবস্থা। ডিম পোচ কিন্তু আমাদের হয়ে গিয়েছে। জাস্ট এই যে এখানে একটু কাঁচা কাঁচা আছে ভাব। অনেক গরম। আর 14 মিনিট পরে দেখেন ডিমের অবস্থা। ডিমটা কিন্তু আমাদের অলরেডি পোচ হয়ে গিয়েছে। আমি দেখি একটু চেষ্টা করে যেটা তোলা যাচ্ছে কিনা। না, এটা মনে হয় যে আরও একটু হবে, আরও কিছু সময় বাকি আছে আর কি। এটা যদি আমি তুলতে চাই, ফাইনালি আমাদের ডিম পোচ ডান। দেখেন এই যে ডিমটা কিন্তু তোলা যাচ্ছে, এটাই ডান। আপনারাও কে কে এই ডিম পোচ রোদে করা ট্রাই করবেন, আমাকে জানাবেন সাকসেস হয়েছেন কিনা। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু 100% সাকসেস হয়েছি। এটা কিন্তু খাওয়ার উপযুক্ত। এই দেখেন এই যে ডিমের উপরের কুসুমটা কেমন একটু আর কি হয়ে গিয়েছে, রোদের তাপে কেমন হয়ে গিয়েছে।